আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এমএস অফিস 2007-এর পেজ লেআউট যে ট্যাব আছে সেই ট্যাবের যে কমান্ডগুলো আছে সেই ফাংশনগুলো আমরা দেখব। তো আমি পেজ লেআউটে ক্লিক করলাম। তো আমাদের প্রথমে আছে হচ্ছে থিমস। তো আমি যদি এখন থিমসে ক্লিক করে দেখেন থিমস অ্যাপ্লাই করছে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। তো আমাদের থিমস ব্যবহার করতে হলে প্রথমে ইনসার্ট ট্যাবে ক্লিক করে টেক্সট বক্স ক্লিক করতে হবে। আমি টেক্সট বক্সে ক্লিক করলাম, অনেকগুলো টেক্সট বক্স ওপেন হলো। জাস্ট আমি একটা চয়েস করলাম, আপনার একটা চয়েস করবেন, বাস এই যে চলে আসলো। এগুলো আপনি পরিবর্তন করতে পারবেন, লেখাগুলো আপনি পরিবর্তন করতে পারবেন, সমস্যা নেই যে কোনো সময়। এখন আমি এটা একটু বড় করলাম। আচ্ছা, এখন আমি এটার থিম চেঞ্জ করব। তো প্রথমে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে থিমসে গেলাম, এই যে দিলাম, দেখেন তেমন পরিবর্তন হলো না। তো সেই ক্ষেত্রে আমাকে কী করতে হবে, এই যে এখানে ডবল ক্লিক করলে ফরম্যাট আসবে, অথবা সিঙ্গেল ক্লিক করেও আমি এই ফরম্যাটে ক্লিক করতে পারি। ক্লিক করে যে কোনো একটি ফরম্যাট আমি এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এবার পেজ লেআউটে যাব। কী করলাম, ফরম্যাট থেকে একটা স্টাইল দিয়ে দিলাম, দিয়ে পেজ লেআউটে গিয়ে এই যে থিম গেলাম, এই যে দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু এবার ভালো করে দেখেন, এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার যে থিম দিবেন সেই থিমে কিন্তু সে গ্রহণ করবে, দেখেন চলে আসছে। তারপর দেওয়া আছে কালার্স, এখানে অনেকগুলো আছে কালার্স, কোনটা আপনার পছন্দ হয় দিয়ে দিবেন। তারপর ফন্ট আছে, কোন ফন্ট আপনার পছন্দ হয়, আমি টাইম নিউ রোমান দিলাম। তারপর ইফেক্ট আছে অনেকগুলো, ঠিক আছে, এগুলো আপনারা অ্যাপ্লাই করবেন। এই হলো থিমস। অর্থাৎ থিমস ব্যবহার করতে হলে প্রথমে আমাকে কী করতে হবে, টেক্সট বক্স আনতে হবে। আর এই অপশনগুলো আমরা দেখেছি আগের ভিডিওতে, এখন এগুলো আবার দেখাচ্ছি না আমি। যদি আপনি মনে করেন যে এগুলো দেখবো, তাহলে আমার আগের ভিডিওগুলো অবশ্যই দেখবেন। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি হচ্ছে নতুন একটা পেজে আসছি আমি। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে মার্জিন, পেজ সেটআপের মার্জিন। আমার এমএস ওয়ার্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পেজ সেটআপ। সেই পেজ সেটআপের এখন আমরা মার্জিন দেখব। তো আমি মার্জিনে ক্লিক করলাম, অনেকগুলো দেখেন মার্জিন দেওয়া আছে। আমার এখানে দেখেন নর্মাল দেওয়া আছে, টপ মানে উপরে, বটম মানে নিচে, লেফট রাইট বামে ডানে সব জায়গায় দেখেন আমি 1 1 করে দেবো। 1 1-এ ক্লিক করলাম, 1 ইঞ্চি 1 ইঞ্চি হয়ে গেল। আমি ডিলিট করে দিই। হ্যাঁ, এবার দেখেন বামে ডানে উপর নিচে আমার 1 ইঞ্চি জায়গা ফাঁকা আছে। এখন যদি মনে করেন যে না আমি আরও কম দেবো, যে ন্যারো দিবেন, 0.5 দিবেন, তাহলে দেখেন দুই পাশে কি হয়ে গেল, উপরে নিচে কি হলো, অনেকখানি জায়গা আবার নতুন ভাবে হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে না আমি আমার পছন্দ মতো দেব। মার্জিনে ক্লিক করে এই যে আরও আছে অনেকগুলো অপশন, আপনারা দেখতে পারেন। কাস্টম মার্জিনস, কাস্টম মার্জিনসে ক্লিক করলাম আমি। কাস্টম মার্জিনসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার সামনে একটা পপ আপ উইন্ডো আসলো। এখানে মার্জিন, পেপার, লেআউট, তিনটা অপশন আছে। তো তিনটে আমরা এখানে দেখব আগে। তো প্রথমে হচ্ছে মার্জিন। মার্জিনে কি আছে, টপ, টপে মনে করেন আপনি 2 ইঞ্চি ফাঁকা দিবেন, তাহলে এখানে 2 দিবেন, অথবা যে এখানে ক্লিক করলে বাড়বে, অথবা এখানে ক্লিক করলে কমবে, এইভাবে আপনি দিবেন। আমি 1.5 দিলাম, এই যে 1.5। বটমে দিলাম 1 দিলাম, লেফটে দিলাম 0.6, পয়েন্ট হয়নি 0.6, এখানে 0.6 দিলাম, দিয়ে ওকে দিলাম। দেখেন উপরে আমার কোথায় চলে গেল, এই যে উপরে আমার 2 ইঞ্চি জায়গা ফাঁকা আছে। এবং আরেকবার চেক করে দেখে, হ্যাঁ না 1.5 ইঞ্চি, সরি 1.5 ইঞ্চি জায়গা ফাঁকা আছে। লেফটে 0.6, রাইটে 0.6, বটমে 1 ইঞ্চি। দেখি বটম আমরা দেখি, এই যে বটমে 1 ইঞ্চি জায়গা ফাঁকা আছে।
আচ্ছা, তো এরপরে আসছে গাটার। গাটার ফাংশনটা আমরা এখনই দেখব গাটার কি। ওকে, এখন আমরা দেখব হচ্ছে গাটার। তো গাটার ঠিক ওই মার্জিনের মতনই কাজ করবে। তো এখানে আছে লেফটে, গাটার পজিশন লেফটে আছে। আমরা যেমন প্যাড দেখতে পাই না, উপরে ওপরে বা দেখা যাচ্ছে বামে ওই স্পাইরাল করা, ঠিক এরকম গাটার। আমি লেফটে দিলাম এবং গাটার পজিশনটা একটু বাড়ি দেখেন, বাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এই পাশে জায়গা কি হচ্ছে, ফাঁকা হচ্ছে, খেয়াল করেন। এই যে 1 ইঞ্চি দিলাম, অর্থাৎ এখানে কি হবে, স্পাইরাল বাইন্ডিং হবে। ওকে দিয়ে দিলাম, দেখেন ফাঁকা হয়ে গেল। এটা আপনি ওই মার্জিন দিয়েও করতে পারেন, মার্জিন দিয়েও এটা আমরা করতে পারি। এবার হচ্ছে ওরিয়েন্টেশন, মানে পেজ কেমন সাজাবো, কীভাবে, পোর্ট্রেট না ল্যান্ডস্কেপ। এখানে আছে যে আপনার ড্যাট এখানে আছে ওরিয়েন্টেশন, এখানে দেখেন পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ। আচ্ছা, আমি একটু ছোট করে দেখেন সবাই। এই যে পেজগুলো একটু খেয়াল করেন কেমন আছে। এবার আমি ল্যান্ডস্কেপ করে দেবো, ল্যান্ডস্কেপ করলাম, কেমন হয়ে গেল পেজগুলা। অর্থাৎ প্রথমে মনে হচ্ছে পেজগুলো খারাপভাবে ছিল, এবার কি হলো, পাতালে হয়ে গেল, খেয়াল করেন। ঠিক আছে, এটা তো খারাপভাবে আছে, আমি ল্যান্ডস্কেপ করে দিলাম, কী হলো, পাতালে হয়ে গেল। তো এটা আমাদের যখন ওই মানে ওয়াইড পেজ, অর্থাৎ প্রশস্ত পেজ, মানে দৈর্ঘ্য চেয়ে প্রস্থটা বেশি প্রয়োজন, তখন আমরা এই কাজগুলো করি। আচ্ছা, এই গেল ওরিয়েন্টেশন। এই যে ওরিয়েন্টেশন এখানেও আছে, এখানেও আছে। দেখেন এই পোর্ট্রেট করার সঙ্গে সঙ্গে পেজটা খাড়া লম্বা যাচ্ছে, ল্যান্ডস্কেপ করার সময় কী হয়ে যাচ্ছে, পাতালে হয়ে যাচ্ছে। এরপরে আসি আমরা মাল্টিপল পেজেস। প্রথমে নর্মাল আছে, আমি নর্মাল দিয়ে করলাম। এবার আমি যাব মিরর, মিরর মার্জিন। মিরর মার্জিন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে 2টা পেজ চলে আসলো। এবার দেখেন আমি কি করব, এদের মার্জিন দেবো ইনসাইড। ইনসাইড দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন পাশের 2টা কী হয়ে যাচ্ছে, বৃদ্ধি পেয়ে যাচ্ছে। দেখেন ফাঁকা জায়গা বৃদ্ধি পাচ্ছে। এবার খেয়াল করেন এই মিরর মার্জিন দেওয়ার সঙ্গে সঙ্গে পেজ কী হয়ে গেল, ল্যান্ডস্কেপ হয়ে গেল। আর একবার ঠিকই আছে। তো মিরর মার্জিন দেখেন দেওয়ার সঙ্গে সঙ্গে কী হয়ে যাচ্ছে, আমাদের ওই ইনসাইড কী হয়ে যাচ্ছে, বেশি ফাঁকা হয়ে গেল। এই যে বেশি ফাঁকা হয়ে গেল। আচ্ছা, খেয়াল করে আমি আর একবার যাবো মিরর মার্জিনে। খেয়াল করে ইনসাইডের জায়গা ফাঁকা করছে, আমি আমি 3 ইঞ্চি করে দিলাম। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম পেজে যাই, প্রথমে আছে। আচ্ছা, এই পেজে দেখতে পাচ্ছি কি ইনসাইড হচ্ছে কি ডান পাশের পেজ অংশটা, এবং কি পরের পেজে কি বাম পাশে, অর্থাৎ ভিতরটা কি হয়ে যাচ্ছে, জায়গা ফাঁকা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে মিরর মার্জিন। তো এটা আমাদের তেমন প্রয়োজন হয় না। আমাদের মেনলি হয়তো বা প্রয়োজন হতে পারে 2 পেজ পার শিট। 2 পেজ পার শিট হচ্ছে একটা পেজে দেখেন 2টা অংশ হয়ে গেল। এই যে দেখেন, দেখেন একটা পেজের কয়টা অংশ হয়ে গেল, 2টা অংশ হয়ে গেল। এই যে ছোট ছোট 2টা অংশ হয়ে গেল। 2 পেজ পার শিটে দেখেন দেওয়ার সঙ্গে সঙ্গে হলো 2টা। আচ্ছা, লেফটের জায়গা মেলা ফাঁকা আছে, 0.6 দিলাম, পয়েন্ট কাটা, পয়েন্ট কাটা। আচ্ছা, এই যে এখানে দেখেন দাগ আছে, দাগটা আমরা বুঝতে পারছি না, এই জন্য কী করবো, ইনসাইডে জায়গা ফাঁকা করে দেবো। এটা গেলো ইনসাইড, এটা গেলো রাইটে, এটা গেলো লেফটে, এটা গেলো আউটসাইড। এই যে ফাঁকা হচ্ছে। তো এইভাবে আমরা এগুলো ইউজ করতে পারি। তারপর হচ্ছে
বুক ফোল্ড, বুক ফোল্ড আছে আমার যেমন বই পড়ি না ঠিক তেমন হয়ে যাবে। বুক ফোল্ড যেমন আমরা বই পড়ি লেফট রাইট পেজ ঠিক তেমন হয়ে যাবে। এটা যারা বই লেখে তারা এটা ইউজ করে। তো যাই হোক আমি এগুলো কিছুই চাচ্ছি না, আমি এখন নর্মালে যাব। আবার নর্মালটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয়, নর্মালটা দিয়ে দিলাম। এবার আমরা যাব হচ্ছে পেপারে। এটা অ্যাপ্লাই টু হোল মানে সম্পূর্ণ ডকুমেন্ট আমরা অ্যাপ্লাই করতে পারি। ডিফল্ট মানে হচ্ছে আমি যে সেটিংগুলো দিলাম সেই সেটিংগুলো আমি আর চাচ্ছি না, ঠিক আছে? আমি যে সেটিংগুলো দিলাম এটা আমি চাচ্ছি না। ডিফল্ট মানে কি, কোম্পানির যেটা দেওয়া আছে, কোম্পানি তৈরি করার সময় সফটওয়্যার তৈরি করার সময় যা দেওয়া আছে সেটা হয়ে যাবে, এটা হচ্ছে ডিফল্ট। এবার যখন পেপারে আমরা যখন কোনো কিছু লিখি তখন দেখা যাচ্ছে যে আমাদের প্রথমে যেটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে পেপার। পেপারের পরে আমরা মার্জিনে যাব। প্রথমে সিলেক্ট করবেন পেপার। কি পেপার নেবেন আপনি? এই যে লেটার আছে, লিগ্যাল আছে, ট্যাবলয়েড আছে, স্টেটমেন্ট আছে, ইত্যাদি আছে। তো আমাদের বেশিরভাগ আমরা জানি A4 পেজে আমরা কাজ করি, বা দেখা যাচ্ছে লেটার, এই যে লেটার লিগ্যাল পেজেও আমরা কাজ করি। এখন দেখা যাচ্ছে যে আমার একটা প্রত্যয়ন লিখতে হবে, কিন্তু পেজটা হবে খুবই ছোট। দেখায় আমি কেমন হতে পারে। হ্যাঁ, চলে আসছে প্রায় আকৃতি। আমি আর একবার পেস্ট করব। হ্যাঁ, মনে করেন এই আকারের আমার একটা পেজের প্রয়োজন, আমি একটা প্রত্যয়ন দিব একটা প্রতিষ্ঠান থেকে, যেমন আমার নাগরিক সনদপত্র আনি, ঠিক, কিন্তু অনেকটা পেজ কি হলো নিচে বাড়তে হয়ে গেল। তো এটা আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি এই যে মাপ দিলাম আমি এর মতোই হবে। তো এটা আমরা কীভাবে কীভাবে করবো, যেহেতু এটা ইয়াতে আছে আপনার ওই, এটা হচ্ছে টেক্সট বক্স, এই জন্য এটা ঝামেলা করছে, আমি এটা ডিলিট করে দিলাম। আমি কিছু লেখা আনি এখান থেকে, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। এখান থেকে লেখা কপি করলাম, পেস্ট করে দিলাম, উপরে জায়গা ফাঁকা আছে। হ্যাঁ, এই যে এই লেখাটুকু যতটুকু এলাকা জুড়ে আছে আমি এইটুকু চাচ্ছি, ঠিক আছে? আমি এইটুকুই চাচ্ছি। তো এখন এটা আমি কিভাবে করব? এটা আমার মনে করেন একটা প্রত্যয়ন দিতে হবে, প্রত্যয়ন লেখা যায় সাপোজ। তো এটা আপনি যেভাবে করবেন সেটা হচ্ছে যে পেজ লেআউটে যাবেন, পেপার সাইজে যাবেন, পেপার সাইজে গিয়ে মোর পেপার সাইজ গিয়ে এই যে A4 আছে না, এখানে সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করে কাস্টম সাইজে যাবেন। কোথায় যাব আমরা? কাস্টম সাইজ। আমি আরেকবার দেখাই, প্রথমে যাব সাইজে গেলাম, বা মার্জিনে গেলে হবে, গিয়ে কাস্টম মার্জিন, গিয়ে এই যে পেপার, পেপারে গিয়ে পেপার সাইজ A4 আছে, এখানে সবার নিচে দেখেন আছে কাস্টম সাইজ। কাস্টম সাইজে গেলাম, ওকে দিলাম, বাস। ওকে দেওয়ার পরও এটা হলো এখানে, কারণ এটা A4 সাইজে আছে। আচ্ছা, কাস্টম সাইজ কি আমি দেখাই একটু। এই যে হাইট আছে না, এই যে হাইটটা আমি কমাই দেবো। হাইটটা আমি কয় ইঞ্চি নিব? হাইট নেব আমি 6 ইঞ্চি। আর ওয়াইডটা A4 যে ওয়াইড সেটাই থাকবে। এবার দেখেন এটা কি হয়ে গেল, একটা প্রত্যয়ের মতো হয়ে গেল। এটা 80% আছে, 100% করে দিয়ে। হ্যাঁ, যদি মনে করেন যে না আমি এর ওয়াইডটা মানে প্রচেষ্টটা আমি আরও কম করে দেব। আচ্ছা, মার্জিনটা একটু কমাই। আচ্ছা, আমি এর প্রচেষ্টতা আরও কম করে দেব, 6.5, 6.6 করে দিলাম। দেখেন এই পেজটা কিন্তু আরও ছোট হয়ে গেল, ঠিক আছে? এইভাবে আপনারা ইচ্ছা মতো সেই পেজকে, আমি তো মনে করে যে আমি এটাও 5 ইঞ্চি নেব, এটা হাইট ওয়াইট অর্থাৎ দুটোই 5 ইঞ্চি নেব, ঠিক আছে, দিয়ে দিলাম। দেখেন পেজটা কত ছোট হয়ে গেল। এটা কিন্তু 110% আমরা আছি, 100% আমরা যাই, এটা 90, এই যে 100%, দেখেন হয়ে গেল। এইভাবে আমরা কাস্টম পেপার সিলেক্ট করতে পারি। তারপরে আছে আমাদের প্রিন্ট অপশন। প্রিন্ট অপশন, এখানে আমাদের অনেকগুলো
ফাংশন আছে, এগুলো আমরা দেখবো পরে, অনেক ফাংশন আছে দেখবো, এগুলো আমরা পরে। এবার যেমন লেআউটে কি আছে, সেকশন। আচ্ছা এইটাকে ঠিক করে আগে, এটা আমি এভাবে করে জানি, নাহলে পরে আমার ইয়া হবে না, হ্যাঁ সুবিধা হবে না। এইবার আছে দেখেন, এইবার আছে লেআউটে কি আছে, স্টার্ট সেকশন নিউ পেজ। আমার যে পেজগুলো আছে এখানে 1 থেকে 4টা পেজ আছে, যে 4টা পেজ আছে এখানে, 784টি ওয়ার্ড আছে। তো যাই হোক, এখানে 2টা জোড় পেজ, 2টা বিজোড় পেজ আছে। তো এটা যদি আমি নিউ পেজ ইউজ করি তাহলে কি হবে, প্রত্যেকটা পেজে নতুন পেজ থেকে শুরু হবে। যদি আমি ইভেন্ট দিই তাহলে জোড় পেজ নিয়ে কাজ করতে পারবো, ওডের দিলে কি বেজোড় পেজ নিয়ে, আর কন্টিনিউ মানে চলতে থাকবে। আচ্ছা, এই যে ডিফারেন্ট ইভেন্ট অ্যান্ড ওডেড, এটা আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন 2টা পার্থক্য হয়ে গেল, ইভেন্ট অ্যান্ড ওডেড। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি ওকে দিয়ে দিলাম। এইবার আমার যে হেডার ফোল্ডার আছে, আমি আলাদাভাবে কিন্তু এখন হেডার ফোল্ডার কোথায়, এই যে আলাদাভাবে এই যে হেডার ফোল্ডার কিন্তু আমি এখন দিতে পারবো। আমার হেডার ফোল্ডার অপশনটা দেখছি আমরা আগে, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু আসে নাই, কারণ এটা হচ্ছে কি বেজোড় পেজে হবে। এই যে ওডেড পেজ হেডার, এখন এই যে ওডেড, এখন ইভেন্টে কিন্তু আমি দিই নাই, ঠিক আছে। আমি এটা ক্লোজ করে দিলাম। খেয়াল করেন, আমি এখানে পেজ সেটআপে গিয়ে দেখাচ্ছি আপনাকে, লেআউটে গিয়ে এই যে ইভেন্ট, ওডেড অ্যান্ড ইভেন্ট 2টা আলাদা হবে, 2 পেজের হেডিং কি হবে, আলাদা হবে। এইভাবে আমরা 2টা পেজের আলাদাভাবে হেডিং দিতে হবে। কী হবে, এইখানে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার সঙ্গে সঙ্গে 2টা পেজ আলাদা হয়ে যাবে, জোড় পেজগুলো কী হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। তখন আলাদাভাবে আপনি হেডিং দিতে পারবেন, ফোটা দিতে পারবেন। আচ্ছা, ডিফারেন্ট ফার্স্ট পেজ হচ্ছে, আমি যখন হেডার দেবো, সাপোজ আমি হেডার দিয়ে আগে আপনাকে দেখাই, ইনসার্টে গিয়ে হেডার দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। দেখেন এখানে প্রথম পেজে হেডার, দ্বিতীয় পেজে হেডার, তৃতীয় পেজে, ঠিক আছে, প্রত্যেকটা পেজে একই হেডার। এখন আমি চাচ্ছি যে প্রত্যেকটা পেজে হেডার হবে, বাট প্রথম পেজের হেডার কি হবে, ভিন্ন হবে, যায় ডিফারেন্ট ফার্স্ট পেজ। ওকে দিলাম। আমরা ওই যে প্রথম পেজে গিয়ে এবার আমি হেডার দেব, আলাদা হবে হেডার দিলাম, দেখেন আলাদা হয়ে গেল, কিন্তু এটা আগেরটাই আছে, ঠিক আছে। প্রথম পেজের হেডারটা কিন্তু আলাদা হয়ে গেল। এখানে আপনি ক্লিক করে চেঞ্জ করতে পারবেন। এই ভিডিওটা আমার আছে আগের তৈরি, দেখবেন আপনারা। এখানে ক্লিক করে আপনি আপনার ইচ্ছা মতো নাম দিয়ে দেবেন, ঠিক আছে। তো এটা আমি ক্লোজ করে দিচ্ছি, প্রয়োজন নেই আমার এখন। তো এই গেল হেডার, ওখানে ফুটারও দিতে পারবেন। লাইন নাম্বার মানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন অ্যাডেড লাইন নাম্বার 1 থেকে শুরু হবে, 1 থেকে শুরু হলো। এই যে পেজ নাম্বার, দেখেন কতটা লাইন আমার এখানে আছে। কিন্তু একটা জিনিস এখানে, যে 1 থেকে শুরু হয়ে, হ্যাঁ খেয়াল করেন, 1 থেকে শুরু হয়ে আমার এখানে এই দেখাচ্ছে না, মানে কেটে গেছে। তো এটা আমার ঠিক করতে হবে আগে, হ্যাঁ লেফট, এই যে এবার আসছে। প্রত্যেকটা পেজে আমি দেখতে পাচ্ছি কি 1 থেকে শুরু হয়ে যতগুলো আছে নোটে লাইন আছে, আবার আরেক পেজে 1 থেকে শুরু, অর্থাৎ প্রত্যেকটা পেজে আমরা দেখতে পাচ্ছি কি 1 থেকে শুরু। তো আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে আমার এখানে পেজ আছে 5টা পেজে মোট কয়টি লাইন আছে, ঠিক আছে। স্টার্ট অ্যাট 1, এই যে রিস্টার্ট স্পেস দেওয়া আছে, অর্থাৎ প্রত্যেকটা পেজ আলাদাভাবে আমাকে লাইন নাম্বার দেখাবে। আমি যদি কন্টিনিউ করি, দেখেন কন্টিনিউ করলে কি হবে, আর 1 থেকে শুরু হবে না। এই যে আমার 5টা পেজে মোট লাইন আছে 101টি। এটা হলো টোটাল, আমাকে দেখাবে হচ্ছে কতটি আমার লাইন আছে,
ঠিক আছে, এইটা দিলে। আর এটা দিলে প্রত্যেকটা পেজ আলাদা হবে। এটা হচ্ছে সেকশন। ওই যে আমি আগে পেজকে সেকশন ওয়াইজ ভাগ করলাম, এটা হলো সেকশন ওয়াইজ। প্রত্যেকটা সেকশনে কয়টি করে আছে সেইভাবে দেখাবে এরা। ঠিক আছে, সেকশন ওয়াইজ দেখাবে। তো এখানে আমার সেকশন করা নাই। যদি আমি সেকশন পেজ সেটিংস আবার যা করি তাহলে আপনারা দেখতে পাবেন। তো এটা আপনারা করবেন, ট্রাই করবেন। দেখলাম আমি একটু আগে পেজকে কীভাবে সেকশনে ভাগ করতে হয়। তো কন্টিনিউ দিয়ে রাখলাম এবং স্টার্ট শুরু হবে কোত্থেকে, 1 থেকে। আমি আপনাদের এখানে 20 দিন, তাই দেখেন 20 থেকে শুরু হবে। এই যে 20 থেকে শুরু হলো, এটা শুরুর পেজ। ঠিক আছে, শুরুর নাম্বারটা ফিক্সড করে দিবেন আপনারা। আমি একই রাখতেছি, আর লাইন নাম্বারের প্রয়োজন নেই। ওকে, লাইন নাম্বার চলে গেল। লেআউট, বর্ডার। এই বর্ডার সম্পর্কে, পেজ বর্ডার এবং লেখার বর্ডার সম্পর্কে আমার বড় একটা লেকচার আছে আগের ভিডিওতে, আপনারা অবশ্যই দেখবেন। বর্ডার, পেজ বর্ডার, শেডিং সব দেওয়া আছে। আচ্ছা, এই বিষয়ে আমি আর যাচ্ছি না এখন। এবার আসছে ব্রেক, সরি কলাম। কলাম আমি এখানে পেজ সেটিংটা ঠিক করি আগে। বামে অনেকটা মার্জিন দেওয়া আছে, বামে আমি এটা ঠিক করি আগে। ঠিক হয়ে গেল। কলাম দেখি আমার কয়টা কলাম আছে। কলাম 2 কলাম, 3 কলাম করলাম, 2 কলাম করলাম। দেখেন 2টা কলাম হয়ে গেল। এখানে জায়গা ফাঁকা কেন? 2টা করে কলাম হয়ে যাচ্ছে প্রত্যেকটা পেজে। এবার আমি যাচ্ছি 3 কলাম, 3টা করে কলাম হয়ে গেল। দেখেন মজার বিষয়। এবার আমি চাচ্ছি লেফটে থাকবে ছোট, রাইটে থাকবে বড় কলাম। এবার রাইটে থাকবে ছোট, লেফটে থাকবে বড়। দেখেন এইভাবে আপনারা কলামে এগুলো ভাগ করে। এবং মোর কলাম, আপনি যদি মনে করেন যে 5টা কলাম নেবেন, যেখানে 5 লিখে দেবেন, এখানে 5 লিখে দিয়ে বাস এই যে ওকে দেবেন, বাস আপনার কলাম 1 2 3 4 5টা ভাগ হয়ে গেল। আচ্ছা, এই পাশে এটা বড় হওয়ার কারণ কি? এটা না, 3 কলামে দিলাম। এবার মোর কলামে গিয়ে 5টা দিলাম। এই যে 5টা সমান ভাগ হয়ে গেল, 5 কলামে ভাগ হয়ে গেল। এইভাবে আপনারা ভাগ করবেন। এরপরে প্রেস ব্রেক, লাইন নাম্বার, এটা আমি পরে ভিডিওতে দেখাবো। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখবো এমএস অফিস 2007-এর পেজ লেআউট ট্যাবের পেজ ব্রেক, লাইন নাম্বার, এগুলো দেখবো আমরা। তো আমি দেখতে পাচ্ছি আমার পেজটা মানে ল্যান্ডস্কেপে আছে। দেখা যাক। না, ল্যান্ডস্কেপে নেই, এখানে ল্যান্ডস্কেপে নেই, পোর্ট্রেটে আছে। আবার A4 সাইজে আছে, কিন্তু পেজটা মনে হচ্ছে A4 নেই। তো এখন আমি যে কাজটা করবো, চেক করবো। কীভাবে আপনি চেক করবেন? মার্জিনে যাবেন, কাস্টম মার্জিন, এই যে মাল্টিপল পেজেস, এখানে 2 পেজ দেওয়া আছে পার শিট, অর্থাৎ একটা শিট কী হবে, 2টা পেজ ভাগ হয়ে যাবে। আমি নর্মাল দেবো এখানে। দেখেন নর্মাল দেওয়ার সঙ্গে সঙ্গে A4 হয়ে গেল, মানে পেজটা কী ছিল, 2টা পেজে ভাগ হয়েছিল। তো যাই হোক, এখন আমি কী করবো, পেজ ব্রেক দেব। এখন এর আগে মাউস পয়েন্টার রাখলাম, যে এখানে রাখলাম, রেখে দেখেন পেজ ব্রেকে যে প্রথমে মার্ক দ্য পয়েন্ট অ্যাট হুইচ ওয়ান পেজ এন্ডস অ্যান্ড দ্য নেক্সট পেজ বিগিনস, মানে একটা পেজ শেষ হবে আর একটা পেজ শুরু হবে। আমি ক্লিক করলাম, দেখেন এই বাকি অংশটা নিয়ে সে কী হলো, ওই বরাবর কী হলো, সে পরের পেজে চলে আসলো। পরের পেজে চলে আসলো। আমি Ctrl Z দিলাম। তো আমি যদি মনে করি যে আমার এই অংশটুকু ঠিক আছে, এই 2000 পরে এই অংশটুকু আমি পরে পেজে চাচ্ছি, তাহলে পেজ ব্রেকে যায়। এইভাবে দিলে পরে কী হবে, এই অংশটা কী হবে, পরের পেজের শুরুতে চলে যাবে। এটা হচ্ছে পেজ পেজ ব্রেকের প্রথম। তো দ্বিতীয়টা হচ্ছে কলাম। তো কলাম যেহেতু বলতে, সেহেতু আমাদের এটা কলামে ভাগ করতে হবে। আমি এটাকে 3টা কলাম করতে চাই। কলামসে যাব, 3 কলাম করব, 3টা কলাম করলাম। এখন আমি মাউস পয়েন্টার এখানে রাখলাম, রোববারের কাছে রাখলাম, পেজ ব্রেকে গিয়ে কলাম কি বলছে, ইন্ডিকেট দ্যাট
the text following the column break will begin in the next column কি হবে এইটা ক্লিক করার সঙ্গে সঙ্গে বাকি অংশটুকু নিয়ে এসে কোথায় যাবে নেক্সট কলামে চলে যাবে আমি এখানে মাউস পয়েন্টার রাখলাম লিখে আবার যদি এখানে ক্লিক করি তাহলে এটা কি হবে পরের কলামে চলে যাবে অর্থাৎ এক কলাম থেকে আরেক কলামে যাওয়ার জন্য এই অপশনটি ঠিক আছে একাধিক কলাম থাকবে সেই ক্ষেত্রে আচ্ছা আমি কলাম এটা রাখতে চাচ্ছি না কলাম বাদ দিলাম এইবার কি আছে টেক্সট র্যাপিং সেপারেট টেক্সট অ্যারাউন্ড অবজেক্ট on web page such as caption text from body text ক্যাপশনকে কি করা হয় বডি টেক্সট থেকে আলাদা করা হয় এখানে দেখেন আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি চিত্রটি হচ্ছে এটা হচ্ছে ক্যাপশন মনে করি আর এটা হচ্ছে আমার সেই লেখা আমি যদি মনে করি এখানে একটা আনবো যদি আমি একটা আনি দেখি চিত্র আনি সেপারেট হয়ে যাবে আচ্ছা এই অংশটি কি হয়ে যাবে সেপারেট হয়ে যাবে দেখতে পাচ্ছেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কি হয়ে গেল সেপারেট হয়ে গেল ক্যাপশন এটা হয়নি ওকে তো এইভাবে আমরা ক্যাপশন দিতে পারি তারপর আছে নেক্সট পেজ insert a section break and start the new section on the next page এটা একই কাজ করবে আগেরটার মতনই দেখা যাক আমি এখানে ক্লিক করতেছি এই যে ক্লিক করলাম এই যে এটা কি হলো পরের অংশে নিয়ে চলে গেল এই আগে যে পেজ ব্রেক ছিল সেম অনেকটা তাই তবে এটা কি হবে আলাদা একটা কি হবে সেকশন তৈরি হবে তারপর বলছে কন্টিনিউয়াস insert a section break and start the new section on the same page ঠিক আছে আমি সেকশন নিয়ে আগে পেজ সেটআপে যাব গিয়ে সেকশন 2 পেজ পার শীট নিলে সেকশন তৈরি হয়ে যাবে মনে হয় দেখা যাক নিলাম সেকশন নিলাম এবার দেখি একটু ট্রাই করে রোববারে ক্লিক করলাম যে ঠিক পরে পেজে চলে যাচ্ছে এটা সরি আচ্ছা আমরা এবার দেখতে পাচ্ছি যে এই পেজ ব্রেকের যে কন্টিনিউয়াস আছে এটা কি হচ্ছে পরের সেকশনে চলে যাচ্ছে on the same page এই কি হবে একই পেজে এটা হবে একই পেজে আর এটা কি হবে পরের পেজে চলে যাবে শুধু পার্থক্য এইটুকুই এটা ক্লিক করলে পরের পেজে যাবে আমি কন্ট্রোল জেড দিচ্ছি এটা ক্লিক করলে কি হবে ওই পেজে কি হবে আর আলাদা একটা সেকশনে চলে যাবে আচ্ছা এরপর হচ্ছে ইভেন আর ওডেড পেজ আমরা জানি আমার এখানে 11টি পেজ আছে আমি ক্লিক করলাম করে ইভেন পেজ insert a section break and start the new section on the next even number page অর্থাৎ জোড় বেজোড় পেজে এটা তৈরি হয়ে যাবে মানে জোড় পেজ আর এটা হলো বেজোড় পেজে তো আমি শুধু জোড় পেজে দেখাবো তার আগে আমি এটা নরমাল করে দেব নরমাল করে দিলাম আচ্ছা এখন আমি চাচ্ছি যে প্রত্যেক জোড় পেজে হেডিং এই যে হেডিং হেডার এবং ফুটার কি হবে ভিন্ন ভিন্ন হবে তো আমি জোড় পেজে দেব ঠিক আছে পেজ লেআউট পেজ ব্রেক ইভেন করে দিলাম নিউ সেকশন আমাকে সেকশনে রাখতে হবে আবার
সেকশনে রাখতে হবে 2 পেজ পার শিট আমি সেকশনে রাখলাম কি বলতিছে এটা করলে কি হবে আপনার প্রত্যেক জোর পেজে সে চলে যাবে কোথায় যাবে প্রত্যেক জোর পেজে চলে যাবে এটাতে ঠিক আছে আর এটা করলে প্রত্যেক বেজোর পেজে চলে যাবে এটা আচ্ছা এবার হচ্ছে লাইন নাম্বার কি লাইন নাম্বার হচ্ছে আমার এই পেজে মোট কতটি লাইন আছে মোট কতটি লাইন আছে আমি ক্লিক করলাম ক্লিক করে লাইন নাম্বার কন্টিনিউয়াস দিলাম এই যে কন্টিনিউয়াস দেওয়ার সঙ্গে সঙ্গে 1 থেকে 15 আসছে ঠিক আছে লাইন নাম্বার অপশন দেখি লাইন নাম্বার 1 থেকে শুরু হবে হ্যাঁ 1 থেকে শুরু হবে কন্টিনিউয়াস মানে চলতে থাকবে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি 1 থেকে শুরু হয়ে আচ্ছা এটা বাদ পড়ছে ঠিক আছে প্রথমে নো করে দেব এবার কন্টিনিউয়াস করে দেব এই যে এইটা আলাদা সেকশন হিসেবে কাজ করছে আচ্ছা এইটা কারণ হচ্ছে আমি এটাকে আলাদা সেকশন হিসেবে কাজ ভাঙছি ঠিক আছে এটাকে আলাদা সেকশন হিসেবে ভাঙার জন্য এই সমস্যা এই যে 15-16 ঠিক আছে যদি সেকশন না হয় তাহলে পরে কি হবে সব সেম টু সেম একবার 1 থেকে শুরু হয়ে বিরতিহীন ভাবে চলতে থাকবে এটা লাইন নাম্বার কতটি লাইন আছে আমরা দেখতে পাবো হচ্ছে রিস্টার্ট স্পেস 1 নাম্বার পেজ এটা আমার 1 নাম্বার পেজে লাইন আছে 28টি এই যে দ্বিতীয় নাম্বার পেজে এখানে 1 থেকে শুরু হয়েছে এখানে আছে 27টি তাহলে স্পেস করলে কি হবে প্রত্যেক পেজে পাবো সেকশন আমি যদি সেকশনে ভাগ করি তাহলে প্রত্যেক সেকশনে পাবো তারপর যদি আমি যদি প্যারাগ্রাফ লিখি তাহলে প্রত্যেক প্যারাগ্রাফে কয়টি লাইন বুঝতে পারবো তো লাইন নাম্বারিং অপশনে ক্লিক করলাম লাইন নাম্বারিং অপশনে এখানে আছে যে লাইন নাম্বারে গেলাম এখানে শুরু আপনি যদি শুরু আপনি 20 থেকে দেন আমি 25 থেকে দিলাম রিস্টার্ট স্পেস মানে প্রত্যেক পেজ থেকে শুরু না আমি সব পেজ আছে একসঙ্গে যায় এটা কি হবে দেখ 20 থেকে শুরু হবে থেকে শুরু হবে 20 থেকে 25 থেকে শুরু হবে দিলাম এই যে 25 থেকে শুরু হলো লাইন নাম্বার এইভাবে আপনারা অ্যাপ্লাই করে দেখবেন তারপর হচ্ছে কি এটা যদি আমি ম্যানুয়াল করে দেখি কি বলছে এটা টার্ন অন hyphenation which allow word to break line break between the syllables of word book and magazine এটা আমরা ইউজ করতে পারি এই যে hyphenation is complete তো এটা আমরা এইভাবে ইউজ করতে পারি এটা হচ্ছে যে অটোমেটিক করবে তো এই হচ্ছে আমার আজকের ভিডিও